হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 9 নম্বর অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্য 20 এবং উপপাদ্য 21 আজকে আমরা ভালো করে ধাপে ধাপে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। শুরু করছি আমরা উপপাদ্য 20। তো দেখো কি দেওয়া আছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা বাহু, সেই তিনটা বাহুর মধ্যে যে কোনো দুটা বাহুর মধ্যবিন্দু আমরা যদি যোগ করে যে ছোট সরল রেখাংশ পাবো সেটা হবে তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তো দেখো আমরা ছবি আঁকাচ্ছি, ছবি আঁকানোর চেষ্টা করব। এই মনে করো একটা ত্রিভুজ, নাম দিচ্ছি এ বি সি। এই ত্রিভুজের এ বি একটা বাহু আর এসি একটা বাহু, আর একটা বাহু হচ্ছে বিসি। বলেছে কি যে এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু নিচ্ছি আমরা এখানে মনে করো ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু নিচ্ছি মনে করো এখানে ই। এই দুটা মধ্যবিন্দু যদি আমরা যোগ করি কি পাচ্ছি? ডিই। বলেছে কি যে ডিইটা বিসি এর সমান্তরাল। কি বলেছে? যে সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, এটা ডিইটা বিসি এর অর্ধেক। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমি করছি। কি লেখা আছে? যেটা দেওয়া আছে সেটা আপনাদের বলি প্রদত্ত। প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত আমাদের যে ত্রিভুজ এ বি সি এর এবি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। ঠিক আছে? আর আমরা ডি এবং ই কে যুক্ত করছি। ডি কমা ই যুক্ত করা হলো। এই আমাদের প্রদত্ত। এবার আমাদের কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য প্রমাণ করতে হবে যে এক নাম্বার কি, যে মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, মানে ডিইটা বিসি এর সমান্তরাল। এক নাম্বার ডিই সমান্তরাল বিসি। আর দুই নাম্বারটা কি, যে ডিইটা বিসি এর অর্ধেক। এই দুটো আমাদের দেখাতে বলেছে। এইবার চলে যাচ্ছি আমরা অঙ্কনে। দেখো এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন কি করব? এই যে ইডি এই বাহুটা আছে, এই বাহুটাকে বর্ধিত করব। তো আমরা বর্ধিত করছি এমনভাবে যেন ডিই সমান সমান, নাম দিচ্ছি মনে করো এফ, ডিইর সমান ডিএফ নিচ্ছি, নিয়ে আমরা বি আর এফ যুক্ত করছি। দেখো তো ছবিটা ঠিক আছে কিনা? মোটামুটি ঠিক আছে। কি করছি? যে ডিই কে বর্ধিত করছি এমনভাবে ডিই আর ডিএফ যেন সমান হয়, তারপরে বি আর এফ আমরা যুক্ত করছি। সেটাই লিখবো অঙ্কনে, যে ই ডি কে এফ পর্যন্ত বর্ধিত করা হলো যাতে ডিই সমান সমান ডিএফ হয়। আর আমরা কি করলাম?
বি কমা এফ যুক্ত করা হলো। ঠিক আছে, এই হলো আমাদের প্রামাণ্য অঙ্কন। এইবার আমরা প্রমাণ করব। তো দেখো, প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি, দেখো এই ত্রিভুজটা নিচ্ছি এডিই আর বিডিএফ, এই দুটা ত্রিভুজ নিচ্ছি। এই দুটা ত্রিভুজের দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান আমাদের দেওয়াই আছে, আর এই বাহুটা সমান আমরা অঙ্কন অনুযায়ী করেছি, আর এই কোণটা সমান, কারণ এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে আমরা কি লিখতে পারি, যে সাইড অ্যাঙ্গেল সাইড এই সূত্র অনুযায়ী এই ত্রিভুজ দুটা সর্বসম। তো লিখছি, দেখো প্রমাণ, ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিএফ এর কি, যে এডি সমান সমান বিডি, এটা আমাদের প্রদত্তই ছিল। তারপরে কি, ডিই সমান সমান ডিএফ, ডিই সমান সমান ডিএফ, এটা অঙ্কন অনুযায়ী অনুসারে। আর এডিই কোণটা বিডিএফ এই দুটো কোণের সমান। কোণ এডিই সমান কোণ বিডিএফ, কি কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে আমরা লিখতে পারি কি, এই ত্রিভুজ দুটা সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ। এবার সর্বসম হলে কি হবে, অনুরূপ বাহুগুলো সমান হবে এবং অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে এটা আমাদের সমান ছিল, এটা সমান ছিল, তাহলে আমরা এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাতে পারবো। ঠিক আছে, আর দেখাতে পারবো কি, যে এই কোণটা আর এই কোণটা আর এই কোণটা সমান, অনুরূপ কোণ। ঠিক আছে, তো লিখছি, দেখো অতএব এই সমান সমান বিএফ, এটা কি লিখব, অনুরূপ বাহু। এই সমান সমান বিএফ। ঠিক আছে, অনুরূপ বাহু হলো। আবার আমরা কি জানি, দেখো এই সমান সমান ইসি জানি না, কারণ যে ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারি আবার যে এইটা সমান সমান এটা সমান সমান এটা পেলাম, আবার এইটা সমান সমান এটা, তার মানে কি এটা সমান সমান এটা সমান সমান এটা। তাহলে এই দুটা বাহু আমরা সমান পাচ্ছি, তাই না? তাহলে লিখছি আবার যে এই সমান সমান সিই, এই সমান সমান বিএফ আর এই সমান সমান সি, তার মানে এই দুটো সমান লিখতে পারবো আমরা। তাহলে অতএব বিএফ সমান সমান সিই, এই বিএফ সমান সমান সি, এই দুইটা বাহু আমরা সমান দেখালাম। এইবার আমরা কি দেখাবো, এই দুটা বাহু সমান্তরাল দেখাবো। কীভাবে দেখাবো, যে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এরা অনুরূপ কোণ। তাহলে লিখছি, দেখো কোণ ডিএই সমান কোণ ডিবিএফ, অনুরূপ কোণ। কিন্তু দেখো এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, কিন্তু এরা আবার একান্তর কোণ। দেখো এ বিটা ভেদক আর এই কোণটা একান্তর কোণ। তাহলে দুটা কোণ যদি সমান হয় আর এরা যদি একান্তর কোণ হয়,
তার মানে কি এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে, এই সমান্তরাল বিএফ লিখতে পারবো। দেখো এই যে মনে করো একটা ছবি আঁকাচ্ছে এরকম এরকম, এই দুটা বাহু যদি সমান্তরাল হয়, এই দুটা বাহু যদি সমান্তরাল হয় আর এটা যদি ভেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়, এদেরকে আমরা একান্তর কোণ বলি। তাহলে এখানে উল্টা দেওয়া আছে যে এই কোণটা সমান, তার মানে এইটা সমান্তরাল হবে, লিখছি। কিন্তু এরা আবার একান্তর কোণ। তাহলে দেখতে পাচ্ছি আমরা, অতএব এই সমান্তরাল বিএফ। এই মানেই আবার এসি, আর এসি মানেই আমরা ইসি লিখতে পারি, বা লিখছি আমরা সিই সমান্তরাল বিএফ। ঠিক আছে না? এই বাহুটা এই বাহুটা সমান্তরাল, তার মানে তো এটা সমান্তরাল কি না, এটা তো একটাই বাহু। তাহলে আমরা কি পেলাম দেখো, এই বাহুটা সমান্তরাল এবং এই বাহুটা সমান। কোথায় সমান দেখিয়েছি, যে বিএফ সমান সমান সিই, বিএফ সমান সমান সিই, এটা সমান দেখেছি, এবং আমরা বিএফ সমান সমান সিই সমান্তরাল দেখালাম। তাহলে বিসিইএফ এই চতুর্ভুজের এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল হচ্ছে। তাহলে কোনো চতুর্ভুজের যদি এক জোড়া বাহু সমান্তরাল হয়, তাহলে সেই চতুর্ভুজটাকে বলা হয় সামান্তরিক। তাহলে লিখছি চতুর্ভুজ বিসিইএফ এর বিএফ সমান সিই এবং বিএফ সমান্তরাল সিই। অতএব বিসিইএফ একটি সামান্তরিক। এবারে আমরা কি জানি, যে কোনো চতুর্ভুজ যদি সামান্তরিক হয় তাহলে তার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এইটা সমান্তরালটা দেখিয়েছি, তাহলে এটা সমান্তরাল হচ্ছে এবং সমান হচ্ছে। অতএব বিসি সমান্তরাল ইএফ এবং বিসি সমান ইএফ। ঠিক আছে না? তাহলে বিসি সমান্তরাল ইএফ দেখাচ্ছি, তাহলে বিসি সমান্তরাল ইএফ মানেই ডিই, বিসি সমান্তরাল ডিই। তাহলে দেখো প্রথম প্রমাণটা কী ছিল, ডিই সমান্তরাল বিসি, তাই না? তাহলে ডিই সমান্তরাল বিসি আমরা যদি উল্টা করে লিখি, বা যে ডিই সমান্তরাল বিসি, তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল। এবং আমরা বিসি সমান সমান ইএফ পেলাম, বিসি সমান সমান ইএফ। তাহলে দেখো বিসি সমান সমান ইএফটা কী লেখা যায়, ইএফটাকে লেখা যায় ডিই প্লাস ডিএফ। আবার অঙ্কন অনুযায়ী আমরা কী করেছি, এইটা সমান সমান এটা, তাহলে ডিএফ এর জায়গায় আমরা ডিই লিখতে পারি। তাই আমরা লিখছি ডিই প্লাস ডিই। তাহলে এদিকে বিসি, তাহলে বিসি সমান সমান কী পাচ্ছি, 2ডিই, বা এদিকে যদি লিখছি 2ডিই সমান সমান বিসি, বিসিটাকে এদিকে লিখলাম, বা ডিই সমান্তরাল হাফ অফ বিসি। তাহলে এটা ছিল আমাদের 1 নাম্বার, এই যে 1 নাম্বার না, আর এটা 2 নাম্বার প্রমাণ হয়ে গেল। তাহলে লিখেছি আমরা প্রমাণিত। এই হলো আমাদের উপপাদ্য 20 এর প্রমাণ। তোমাদেরকে আমি আবার বলছি, আর একবার বলে দিচ্ছি। দেখো আমরা কি করলাম, আমাদের দেওয়া আছে কি, যে একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুটা বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। এই দুটা মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা পাচ্ছি সেটা হচ্ছে ডি। তো দেখাতে বলেছে কি, যে ডিইটা বিসি এর সমান্তরাল এবং ডিটা বিসি এর অর্ধেক। ঠিক আছে,
তো সেটাই আমরা লিখে দিচ্ছি প্রদত্ত যে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। ডি আর ই আমরা যুক্ত করলাম। কোথায় গেল ডি আর ই? ডি আর ই যুক্ত করলাম। এটা হলো প্রদত্ত। তারপরে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি। অঙ্কনে আমরা কি করছি যে এই যে ইডি আছে এটাকে বর্ধিত করছি এফ পর্যন্ত, যেন এই ডিই সমানটা ডিএফ হয়, এটা সমান এটা হয়। তারপরে আমরা বি আর এফ যুক্ত করে দিলাম। ওটাই রেখেছি যে অঙ্কন ইডিকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো যাতে ডিই সমান ডিএফ হয়, ডিই সমান ডিএফ হয়। তারপরে কি দেখো বি কমা এফ যুক্ত করা হলো, বি কমা এফ যুক্ত করা হলো, ব্যাস। তারপরে প্রমাণ এডিই ত্রিভুজ এবং এডিই এবং বিডিএফ এই দুটা ত্রিভুজের এডি বাহুটা বিডি বাহুর সমান, এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান, এই কোণটা বিপরীত কোণ। তাহলে আমাদের কোন সূত্র অনুযায়ী সর্বসম হলো? এখানে আমরা লিখে দিতে পারি যে সাইড অ্যাঙ্গেল সাইড, এই সূত্র অনুযায়ী বা এই শর্ত অনুযায়ী সর্বসম হচ্ছে। সর্বসম যদি হয়ে যায় তাহলে এই বাহুটা সমান। আবার আমরা জানি যে এই বাহুটা সমান, কারণ কি ই বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তার মানে এটা সমান এটা সমান এটা, তাহলে এইটা আর এটা সমান হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এই কোণটা আর এই কোণটা সমান, অনুরূপ কোণ। আমরা একটু আগে ছবি আঁকালাম যে দুটা সমান্তরাল বাহু যদি একটা ছেদক হয় তাহলে এই কোণটাকে বলা হয় একান্তর কোণ, আর এই দুটো কোণ সমান। তাহলে এই কোণটা যেহেতু সমান তাহলে এই দুটাই একান্তর কোণ এবং এসি আর বিএফটা সমান্তরাল আর এ বিটা ছেদক বা ভেদক। তাহলে আমরা কি পেলাম যে এই সমান্তরাল বিএফ, এটা মানেই হচ্ছে এই মানেই এসি মানেই সিই, তাহলে সিইটা বিএফের সমান্তরাল আর এই দুইটা আমরা সমান দেখেছি। তাহলে এই ত্রিভুজটা বিসিইএফ এই চতুর্ভুজের এই বাহুটা সমান এবং সমান্তরাল। তাহলে কোনো চতুর্ভুজের এক জোড়া বাহু বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয় তাহলে তাদেরকে বলা হয়, সেই চতুর্ভুজকে বলা হয় সামান্তরিক। তাহলে বিসিইএফ একটা সামান্তরিক। আবার সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে বিসি আর ইএফ সমান্তরাল এবং সমান। তাহলে এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে বিসি আর ডি সমান্তরাল হলো। আবার সমান যেহেতু হয়ে গেছে এই দুটো সমান, আবার এইটা আর এটা আবার সমান, তাহলে এটা হচ্ছে কি এটার অর্ধেক। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 20 নম্বর উপপাদ্যের সমাধান। এরপরে চলে যাব আমরা 21 নম্বর উপপাদ্যে। এবার করব আমরা 21 নম্বর উপপাদ্য। কি দেওয়া আছে যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। একটা ত্রিভুজ নিচ্ছি, এর আগে যেটা করলাম তার হচ্ছে এটা উল্টা। 21 নম্বর উপপাদ্যের তার প্রায় উল্টাই বলা যায়। একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের যে কোনো একটা বাহুর আমরা মধ্যবিন্দু নেব, মধ্যবিন্দু নিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল আমরা একটা বাহু করব, সেটা তৃতীয় বাহুকে একটা বিন্দুতে ছেদ করবে, যেই বিন্দুতে ছেদ করবে সেটা হবে কি তৃতীয় বাহুর মধ্যবিন্দু। আর কি বলেছে যে খণ্ডিতা অংশটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে, অর্ধেক হবে। বোঝা গেল? ছবি না আঁকলে বোঝা যাবে না। ছবি আঁকাচ্ছে দেখো, ত্রিভুজ নিচ্ছি, এ বি সি, এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা এ বি বাহুর মধ্যবিন্দু নেব এখানে, মনে করো ডি। এ বি বাহুর মধ্যবিন্দু নিলাম ডি। এইবার ডি বিন্দু দিয়ে যাচ্ছে একটা বাহু নিব যেটা এসি বাহুর মধ্যবিন্দু, এটা বলা নেই, বলা আছে কি যে বিসি বাহুর সমান্তরাল। তার মানে বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা আঁকাবো, এটাকে মনে করছি ই বিন্দুতে ছেদ করেছে। কি করলাম? এবিসি ত্রিভুজের
এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং ডি বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল আঁকালাম ডিই, যেটা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। আমাদের দেখাতে বলেছে কি যে এই সমান সমান সিই হবে, এই দুটো সমান হবে, তাহলেই না মধ্যবিন্দু হবে। 1 নম্বর। 2 নম্বর বলেছে কি যে এইটা ডিইটা বিসি এর অর্ধেক হবে, আবার একই জিনিস। তো করছি আমরা। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি। ঠিক আছে, আর কি দেওয়া আছে যে বিসি এর সমান্তরাল সরল রেখা ডিই যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? এইবার আমাদের প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে দেখো, একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলাংশ তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই বাহুটাকে এই সমান সমান এই সমান সমান সিই, এটা 1 নম্বর। আর 2 নম্বর কি সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরল রেখাংশের খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক। তার মানে সমান্তরাল সরল রেখাংশের খণ্ডিতাংশ হচ্ছে ডিই, ডিইটা এই বাহুটার দ্বিতীয় বাহুর অর্ধেক, হাফ অফ বিসি। ঠিক আছে, এইবার চলে যাবো আমরা অঙ্কনে। ঠিক একই রকম আগের মতো অঙ্কন করব। কি অঙ্কন করব? যে ইডিকে বর্ধিত করা হলো, ছবিটা ঠিক আছে না? দেখো, ইডিকে বর্ধিত করলাম কত দূর পর্যন্ত? এফ পর্যন্ত, যেন ডিই সমান সমান ডিএফ হয়। তাহলে লিখছি দেখো, ইডিকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো যাতে কি হয়, ডিই সমান সমান ডিএফ হয়। আর বি কমা এফ আমরা যুক্ত করলাম, বি কমা এফ যুক্ত করা হলো। ঠিক আছে, চলে যাচ্ছি প্রমাণে। দেখো প্রমাণ কি করব, আমরা এডিই এবং বিডিএফ এই দুটা ত্রিভুজ নিব। এই দুটা ত্রিভুজের আমাদের এই বাহুটা আর এই বাহুটা দেওয়া আছে প্রদত্ত সমান, আর এই বাহুটা সমান আমাদের অঙ্কন অনুযায়ী, আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ সমান। তাহলে এই দুটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাতে পারবো। তাই লিখছি দেখো, ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিএফ এর এডি সমান সমান বিডি প্রদত্ত না এটা, আর ডিই সমান সমান ডিএফ, এটা অঙ্কন অনুযায়ী, তাই না? আর কোণ হচ্ছে এডিই সমান কোণ বিডিএফ,
বিপ্রতীপ কোণ। তাহলে এই ত্রিভুজ দুটো আমাদের সর্বসম। অতএব ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ BDF সর্বসম হয়ে গেল। তাহলে সর্বসম হলে আমরা কি করতে পারবো, এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাতে পারবো, তাই না? এই বাহুটা সমান। তাহলে হচ্ছে অতএব AE সমান সমান BF সমান দেখালাম। আর এই কোণটা সমান, তাই না? এই কোণটা সমান, কারণ অনুরূপ কোণ। এখানে অনুরূপ বাহু লিখে দিই। কি কোণ? কোণ হচ্ছে DAE সমান কোণ DBF, অনুরূপ কোণ। কিন্তু আবার এরা আবার একান্তর কোণ, যেহেতু এই কোণটা সমান, আর তাহলে আমাদের এই বাহুটা সমান্তরাল হবে, আর ABটা ছেদক হবে বা ভেদক হবে। এর আগে যেভাবে করলাম। কিন্তু এরা আবার একান্তর কোণ। তাহলে কি লিখতে পারছি আমরা? অতএব AE সমান্তরাল BF। তাহলে AE আর এটা যদি সমান্তরাল হয় তাহলে CE সমান্তরাল BF হবে, কারণ যে এটা একটাই বাহু। বা লিখছি আমরা CE সমান্তরাল BF। তাহলে এই বাহুটা সমান্তরাল, আর এই বাহুটা সমান্তরাল আমাদের দেওয়াই ছিল, তাই না? প্রদত্ত ছিল না, BC সমান্তরাল DE, DE মানে এই তো EF। তাহলে BCEF এই চতুর্ভুজের এই বাহুটা সমান্তরাল, আর এটা সমান্তরাল। তাহলে এটা লিখলাম। তাহলে লিখছি দেখো, চতুর্ভুজ BCEF এর দেখো CE সমান্তরাল BF, CE সমান্তরাল BF এবং BC সমান্তরাল DE। এটা প্রদত্ত ছিল, দেখো দেওয়াই ছিল আমাদের। এটা সমান্তরাল। তাহলে এটা জায়গায় লিখছি বা BC সমান্তরাল EF লেখা যায় না, কারণ যে এটা বর্ধিত করা হয়েছে, একই সরল লেখা। তাহলে আমাদের BCEF এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল। এবার বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয় তাহলে অতএব BCEF একটি সামান্তরিক। এবার সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল আমরা দেখিয়েছি। তাহলে অতএব সমানও দেখাবো। অতএব এই বাহুটা সমান, অতএব CE সমান BF এবং BC সমান EF। দেখো CE সমান সমান BF, আবার BF সমান সমান কি দেখেছি? BF সমান সমান AE, এটা সমান সমান AE। তাহলে লিখছি আমরা BF সমান সমান AE আর CE সমান সমান BF। তাহলে অতএব CE সমান সমান BF এর জায়গা, দেখো BF এর জায়গায় আমরা AE লিখছি, AE। তাহলে CE সমান সমান AE, এটা আমাদের প্রথম প্রমাণ করতে। AE সমান সমান CE, উল্টা করে লিখছি, অতএব AE সমান সমান CE। তাহলে প্রথমটা প্রমাণ হয়ে গেল। আর দ্বিতীয়টা দেখো BC সমান সমান BF, BC সমান সমান BF। তাহলে BF কে কি লেখা যায়? DE প্লাস DF। EF কে লেখা যায় DE প্লাস DF, তাই না?
আবার অঙ্কন অনুযায়ী এটা সমান সমান এটা, তাহলে এটার জায়গায় আমরা এটা লিখছি প্লাস ডিই, 2DE। এদিকে কী ছিল বিসি, তাহলে বিসি সমান সমান 2DE। তাহলে লিখছি আমরা, দেখো 2DEটা আগে লিখছি, বিসিটা পরে লিখছি, বা ডিই সমান সমান হাফ অফ বিসি। তাহলে এটা 1 নম্বর ছিল আর এটা 2 নম্বর ছিল, তাই না? দেখো এই সমান সমান সিই আর ডিই সমান সমান হাফ অফ বিসি। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। বোঝা গেল? আবার বলবো? ঠিক আছে, আবার বলছি। কি দেওয়া আছে? উপপাদ্য 20 যেটা ছিল তার এটা প্রায় উল্টা বলা যায়, যে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এই বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডিই অঙ্কন করা হলো, যেটা এসিকে এই বিন্দুতে ছেদ করেছে। আমাদের দেখাতে কি হবে যে এই সমান সমান সিই এটা, আর ডিটা বিসি এর অর্ধেক। ঠিক আছে, তাহলে আমরা প্রদত্ত লিখে দিলাম ওটা, যে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি, আর বিসি এর সমান্তরাল সরলরেখাংশ ডিই যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এই সমান সমান সিই আর ডি সমান সমান হাফ অফ বিসি, এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কন কি করলাম? অঙ্কন আমরা ইডিটাকে বর্ধিত করলাম এফ পর্যন্ত, যেন এইটুকু সমান সমান এইটুকু হয়, তারপরে এটা যুক্ত করলাম, তো সেটা লিখেছি। ইডিকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো, যাতে ডিই সমান সমান ডিএফ হয়, এবং বি কমা এফ যুক্ত করা হলো। এই হচ্ছে অঙ্কন। প্রমাণ দেখো, ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিএফ এই দুটো ত্রিভুজের এডি সমান সমান বিডি, এটা আমাদের প্রদত্ত ছিল, দেওয়া ছিল। আর ডিই সমান সমান ডিএফ, এটা অঙ্কন অনুযায়ী। আর কোণ এডি সমান সমান বিডিএফ, এগুলো হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে আমাদের ত্রিভুজ এডিই আর ত্রিভুজ বিডিএফ এরা সর্বসম হচ্ছে কোন শর্ত অনুযায়ী? সাইড অ্যাঙ্গেল সাইড, এই শর্ত অনুযায়ী সর্বসম হচ্ছে। হয়ে গেল। সর্বসম হয়ে গেলে কি করা যায়? যে অনুরূপ বাহুগুলা এবং অনুরূপ কোণগুলা সমান দেখানো যায়। এই সমান বিএফ অনুরূপ বাহু। তারপর দেখো কোণ ডিএই সমান কোণ ডিবিএফ, এই কোণটা সমান, কিন্তু এরা আবার একান্তর কোণ। এই বাহুটা সমান্তরাল আর এটা ছেদক, এটা সমান। তার মানে আমরা দেখাতে পারছি যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে লিখছ, কিন্তু এরা একান্তর কোণ, অতএব এই সমান্তরাল বিএফ, তাহলে এর জায়গায় আমরা সি লিখতে পারবো, কারণ যে একই সরলরেখা, তাহলে সি সমান্তরাল বিএফ। ঠিক আছে, তাহলে চতুর্ভুজ বিসিইএফ এর সি সমান্তরাল বিএফ আমরা দেখালাম, এবং বিসি সমান্তরাল ডিই আমাদের দেওয়া ছিল। ডি মানে ইএফ লেখা যায়, লিখলাম। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান্তরাল হয়, তাহলে সেই চতুর্ভুজটাকে বলা হয় সামান্তরিক। তাহলে বিসিইএফ একটি সামান্তরিক। আবার সামান্তরিকের বিপরীত বাহুগুলা যেমন সমান্তরাল হবে, এবং বিপরীত বাহুগুলা সমান্তরাল এবং সমানও হবে। তাহলে আমরা সামান্তরিক দেখালাম, তাহলে এর বিপরীত বাহুগুলা সিই সমান কোথায় গেল? সিই সমান বিএফ, এটা সমান, এবং বিসি সমান ইএফ হয়ে গেল। এবার সিই সমান আমরা সিই সমান বিএফ দেখালাম, আবার বিএফ সমান এই যেখানে কোথায় বিএফ সমান আমরা এই লিখেছি, তার মানে এইটা সমান এটা, আবার এটা সমান এটা, তাহলে অতএব এটা আর এটা সমান, তাহলে লিখছি আমরা এই সমান সিই, সমান সি। এটা ছিল 1 নম্বর, যেটা আমাদের প্রমাণ হলো। তারপর 2 নম্বর, বিসি সমান আমরা দেখালাম কি, যে ইএফটাকে আমরা লিখছি ডি প্লাস ডিএফ,
এই দুটো আবার সমান, তাহলে ডিএফ এর জায়গায় ডি লিখতে পারি, ডিই প্লাস ডি, 2D, তাহলে 2D সমান সমান বিসি, ডি সমান সমান হাফ অফ বিসি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 9 নম্বর চ্যাপ্টারের উপপাদ্য 20 এবং 21 সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।